তাহলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কি সত্য না মিথ্যা? কোরআন পড়লে বলেন তো তাহলে লাভ নাকি লস? প্রতিটা হরফের বিনিময়ে 10টা করে নেকি দেন কে? কেউ বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আমল নামার মধ্যে 10টা নেকি উঠায়া দেন আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের তেলাওয়াত লাগবে, কোরআনের মুহাব্বত লাগবে। পয়গম্বর আরেক হাদিসের ভাষায় জানায়া দেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اقرأوا القرآن فإنه يأتي يوم القيامة شافعا لأصحابه। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বলে পয়গম্বর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, রাসূল বলেন ইকরাউল কুরআন, বলে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, কোরআনের তেলাওয়াত করো। ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, বলে কেননা এই কোরআন কিয়ামতের ময়দানে বান্দাকে ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে। তাহলে কোরআনের সুপারিশ যদি আমাদের পেতে হয়, কোরআনের তেলাওয়াত লাগবে। পয়গম্বরের হাদিস বড় সত্য। পয়গম্বরের হাদিসের উপরে যদি ইয়াকিন বিশ্বাস না থাকে তো ঈমান থাকবে না।